গত ২০ বছর ধরে গোয়ালঘরেই কাটছে বুলবুলির দিন। কোটি টাকার সম্পদ থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন বাজারের ফেলে দেওয়া সবজি খেয়েই কাটে তার দিন। জীবনের প্রতিটি অধ্যায় যেন এক দীর্ঘশ্বাস বুলবুলির। ছোট্ট বয়সেই আগুনে ঝলসে যায় শরীরের এক পাশ। ভাই ভাবির সংসারে অবহেলায় কাটতে হয় সেই ছোটবেলা থেকেই। 18 বছর পূর্ণ হবার আগেই স্থানীয় বাক প্রতিবন্ধী ইকতার মোল্লার সঙ্গে বিয়ে হলেও সংসার তার সুখের হয়নি। অভাবের তীব্রতায় নিজের মাথা গোজার ঠাঁইটুকুও জোটেনি বুলবুলি ও তার অসহায় স্বামীর। তাই বাধ্য হয়ে চাচাতো ভাইয়ের গোয়াল ঘরেই আশ্রয় নিতে হয় তাদের। সেই থেকে দীর্ঘ 20 বছর ধরে গোয়াল ঘরেই স্বামীকে নিয়ে কাটছে বুলবুলির দিন। অবহেলা, কষ্ট আর বঞ্চনাই তার নিত্যসঙ্গী। বাবার থেকে কোটি টাকা মূল্যের 25 শতক জমি পেলেও বুলবুলির দাবি জাল স্বাক্ষরের মাধ্যমে সেই জমিও দখল করে নেন স্থানীয় দুজন। বর্তমানে প্রতিদিন 7 কিলোমিটার পথ হেঁটে বসতবাড়িতে কাজ করে সামান্য টাকা যা আয় করেন তা দিয়েই চলে তাদের সংসার। বাজার থেকে কিনে আনেন পোকা খাওয়া সবজি, কোনো দিন আবার তাও পারেন না। এভাবেই খেয়ে না খেয়ে কষ্টে চলে তাদের দিন। বুলবুলির এত কষ্ট দেখে ব্যথিত। এরা খুব কষ্টে জীবনযাপন করে। ওই মহিলাটা পরের বাড়ি মনে হয় 5-7 বাড়ি কাজ করে। ওই একটা আছে তা আর বেকা, ওর স্বামীটা ভ্যান চালায়, তো অনেকদিন যেদিন চালাতে পারে সেদিন বাজার খাতি পারে, যেদিন চালাতে পারে না সেদিন বাজার খাতি পারে না। কি ভাবছেন? মানুষ হয়ে মানুষকে ঠকাইয়া ভাবতেছেন অনেক বড় একটা ভালো কাজ করে ফেলাইছেন। আরে ভাই, মানুষ হয়ে মানুষকে কিভাবে ঠকাইতেছেন? আপনি মানুষ হয়ে একটা মানুষকে কিভাবে ঠকাইতেছেন? আপনার কি একবার কি বুক কাঁপলো না এই মানুষগুলোর জন্য? হ্যাঁ, কেন মানুষ হয়ে মানুষের টাকা মারতেছেন, মানুষের সম্পদ খাইতেছেন, জায়গা জমিন খাইতেছেন, দখল করে খাইতেছেন কেন? আপনার ভিতরে কি মরার কি ভয় নাই? মনে হয় তো আপনাদের ভিতরে মরার কোনো ভয় নাই। তার জন্য তো এই মানুষগুলার এই অবস্থা করে দিয়েছেন। কারো টাকা মাইরা খাওয়া, কারোর সাথে ছিটারি করা, বাটপারি করে খাওয়া, এগুলা কখনো মাফ হইব না। এত টেনশন করেন না। আল্লাহ ছাড় দিয়ে কাউরে ছাড়া দিব না।